প্রিয় কৃষ্ণভক্ত বৃন্দ, সকলকে নমস্কার জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করছি। আমরা তো ভক্তের কী ধরনের বৈশিষ্ট্য হবে সে বিষয়ে আমাদের পবিত্র গ্রন্থে যেভাবে বলা আছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা ভক্ত সবাই হতে পারি, কিন্তু একজন শুদ্ধ ভক্ত হতে হলে তার কী কী গুণাবলী থাকতে হবে সেই বিষয়টা আমরা হয়তো অনেকে জানি না। চলুন আজকে আমরা সেই বিষয়টা একটু দেখি। শ্রীমদ্ ভগবত গীতা यथा यथा विभूति योग भगवान् वाच मच्चित्त मदगत प्राण बोधयन्त परस्परं कथयन्तस्य मां मनितं तुष्यन्ति चरमन्ति च। তার যে গানটা আছে, গীতার গানটা এরকম: আমার ওই অনন্য ভক্ত মদ চিত্ত মদ প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে গো আমারও সে কথা নিত্য বলিয়া শুনিয়া তুষণর মন করে ভক্তিতে মন। অর্থাৎ তার বাংলা অনুবাদটা আমরা একটু জেনে নিই। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও প্রাকৃত আনন্দ লাভ করে। এখন যে কথাটা বলা আছে যে সর্বদা তারা আমারই গুণগান করে, আমারই কথা তারা একে অন্যের সাথে বলে। এখন আমি আসি বাস্তবতার প্রেক্ষাপটে। আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে যদি আমরা সেইটা বিচার করি যে আমি সারাদিন রাত্রি যদি শুধু আমার পরমেশ্বরের কথাই বলি, যেখানে যে সেখানে যদি একই কথা বলি, তাহলে কি আমার এই যে জীবন জীবিকা বা সাংসারিক যে কাজকর্মগুলো আমি কীভাবে করব? এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে বলেছে যে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করা হয়েছে। আপনার ভগবত ভক্তিটা আপনার হৃদয়ে বীজের মতো বপন করে ফেলতে হবে। ভগবত ভক্তি হৃদয়ে থাকবে। আমি সারাদিন শুধু এই ভগবানের কথা নিয়ে গবেষণা করব, চিন্তা করব, তাহলে আমার যে পেশাগত জীবন, সাংসারিক জীবন, এইগুলো চলবে কী করে? এখানে দেখি কত সুন্দর একটা কথা এখানে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে ভগবত ভক্তিকে বীজ মানে জীবের হৃদয়ে বীজ বপন করার মতো তুলনা করে, বীজ বপন করার সঙ্গে ভগবত ভক্তিকে তুলনা করেছে। এখন যদি আর সে যে আমাদের যে ভগবানের প্রতি যে পূর্ণরূপে যে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি যুক্ত থাকতে হবে, ভগবানের প্রতি আমরা অপ্রাকৃত প্রেম ভক্তির সাথে যুক্ত থাকতে হবে। এখন আসেন আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি কীভাবে পরমেশ্বরকে সকল কাজে কর্মে স্মরণ করতে পারি। এখন পেশাগত দায়িত্বে আসেন। পেশাগত দায়িত্বে যদি আপনার আপনি যদি কোনো পেশায় জড়িত থাকেন, তাহলে আপনি যদি সঠিকভাবে আপনার পেশাগত দায়িত্বটা পালন করেন, অর্থাৎ আপনার হৃদয়ে ভগবত ভক্তির বীজ বপন করা আছে, আপনার হৃদয়ে থাকবে ভগবত ভক্তির বীজ, সেই বীজের থেকে অঙ্কুরিত হবে চারা গাছ। আপনার স্বভাব, আপনার আচার আচরণ সব কিছুতে মানে একটা সৎ ভাব থাকবে। আপনার পেশাগত দায়িত্বে গিয়ে আপনি কীভাবে ভগবত ভক্তির প্রমাণ দেবেন? আপনি আপনার কাজে কর্মে সময়ে সব কিছুতে যদি আপনি নিষ্ঠাবান হন, আপনি যদি সময়ের কাজ সময় করেন, আপনার কর্মে যদি ফাঁকি না দেন, আপনার উপর অর্পিত দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করেন, তাহলে আপনি আপনার যে ভিতরে যে বীজ বপন করা আছে সেটার প্রমাণ পাওয়া যাবে। তারপর আসেন আপনার সাংসারিক জীবনে একই কথা। সংসার জীবনে যখন আপনি কাজকর্ম করতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনার প্রতিটা ক্ষেত্রে যদি আপনার সকল ক্ষেত্রে যদি আপনি সুন্দরভাবে সুন্দর ও সুচারুরূপে আপনার যতটুকু দায়িত্ব আছে ততটুকু যদি আপনি করেন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ভিতরে কিন্তু ভগবত ভক্তির বীজ বপন করা আছে। আপনি এতটুকুই, আপনাকে সারাক্ষণ ওইটা নিয়ে গবেষণা করতে হবে সেটা কিন্তু না। এখন আমরা একবিংশ শতাব্দীতে বাস করি। একবিংশ শতাব্দীর বাস্তবতা নিরিখেই আমাদেরকে যে গীতার জ্ঞান, গীতার চর্চা আমাদেরকে করতে হবে। আমরা শুধু সারাদিন জপমালা নিয়ে বসে থাকবো সেটা কিন্তু না। আপনার সহকর্মী আছে,
আপনার পরিবারে আপনার আপনজন আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার শ্বশুর শাশুড়ি আছে, আপনার মা বাবা আছে, ভাই বোন আছে, তাদের সাথে যে আপনার আচরণ করা উচিত সেটা যদি আপনি সঠিকভাবে পালন করেন, এখানেই আপনার কৃষ্ণ ভক্তি প্রকাশিত। জাস্ট এতটুকু। এখানে আমাদের জপমালা নিয়ে সারাদিন বসে বসে আমরা নাম সংকীর্তন করবো সেটা কিন্তু না। কারণ আমার প্রেক্ষাপট কিন্তু আমি আছি একবিংশ শতাব্দীতে। আমার সব কিছু মিলিয়ে যখন আমি আমার লাইফটাকে আমি চালিয়ে নিয়ে যাব, তখন সেখানে কীভাবে কৃষ্ণ ভক্তি বা ভগবত ভক্তি আমি দেখাবো বা পালন করবো বা প্রদর্শন করবো, সেটার একটা মাত্র এই একটা মাত্রই আমি যেটা আমি বুঝলাম আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু বুঝতে পারলাম যে একটা মাত্র উপায়েই আমরা শুধু পারি আমার সর্বক্ষেত্রে ভগবত ভক্তির প্রমাণ দেখাতে। আমি আমি আমার যতটুকু জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কুলালো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি মনে করেন যে না এখানে আরও কিছু সংযোজন করা যায়, আমাকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। কত সুন্দর আমাদের গীতার সেই অমৃত বাণী। হ্যাঁ, সর্বে ভবন্তু সুখিনঃ, পৃথিবীর সকলেই সুখী হোক, সর্বে সন্তু নিরাময়, সকলেই নিরাময় হোক, সর্বভদ্রাণি পশ্যন্তু মা, কেউ যেন দুঃখ ভোগ না করে। আসলে এই যে অমৃত বাণীগুলো আছে, আমরা যারা একটু সচেতন বা একটু পড়াশোনা করেছি, আমাদের দায়িত্ব হলো সেই অমৃত বাণীটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। নমস্কার।